এখানকার মাছ দেখে দাদা কিরকম লাগছে আপনাদের? আমার কাছে অনেক ভালো লাগছে, তাই না? হ্যাঁ, মাছ আমরা প্রায় এখানে মাছ দেখতে আসি, বিভিন্ন প্রকারের মাছ, সামুদ্রিক মাছ দেখা যায়, অনেক রঙের রঙের মাছ, যেগুলো আমরা অনেক এখান থেকে কিছু মাছ টানি, ইন্ডিয়াও টানি, বিভিন্ন রাষ্ট্র টানি। হ্যাঁ, ইলিশ অনেক অনেক ইলিশ মাছ খেতে পারবে গরিবে? মাছের দাম কম না তো? পরে দর্শক মাছ নিয়ে আসলো, দর্শক দেখেন সেই মাছ কিন্তু বিক্রি করার জন্য চলে যাবে, আর আমরাও তাদের সাথে সাথে যাব। বর্তমানে মাছের দাম কিরকম, আর যারা মাছ কিনতে চান কি অবস্থা, মাছের অবস্থা কি? খুবই ভালো ভালো। টাকা গরিব মাছি খাইতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো তো, গরিব মাছি খাইতে না। আচ্ছা নেন, উড়ান। যাই হোক, এই যে দেখেন দর্শক, এবার মাছ খাবে গরিবে, গরিবে খাবে দর্শক মাছ। চলেন দেখি দর্শক, এখানে অনেক অনেক ট্রলার রয়েছে দর্শক মাছের। এই মাছ ঢাকার মানুষের খাওয়া সামর্থ্য হয়ে ওঠে না। ঢাকা যাইতে যাইতে তো মেলা ধরে, এখানে তো একটা খরচ আছে, খরচের জন্য মানে কি ঢাকাতে মানে কি মাছের দামটা একটু বাড়তি হয়। ইন্ডিয়া যে মাছ যায় এখান থেকেই যায় না? এখান থেকে কিছু মাছ টানে, ইন্ডিয়াও টানে, বিভিন্ন রাষ্ট্র টানে। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে না, ঢাকা থেকে টানে আর এলসি থেকে না? ওকে, ধন্যবাদ। সাম্রাজ্য, হ্যাঁ, গরিবের সাম্রাজ্য বলা হয় এখানে। ইলিশ অনেক অনেক ইলিশ দর্শক। এখন দর্শক গাড়ি চলে যাবে, চলন যাই যে মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি। এই দেখেন বরফ নিয়ে আসছে, এই বরফ নিয়ে কিন্তু মাছ আবার ধরতে যাবে তারা। চলেন আমরা এখন মাছের দরদাম দেখি। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। আপনি কি মাছ কেনার জন্য এসেছেন না দেখতে এসেছেন? দেখতে আসছি। এখানকার মাছ দেখে দাদা কিরকম লাগছে আপনাদের? আমার কাছে অনেক ভালো লাগছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন প্রকারের মাছ আমরা প্রায় এখানে মাছ দেখতে আসি, বিভিন্ন প্রকারের মাছ, সামুদ্রিক মাছ দেখা যায়, অনেক রঙের রঙের মাছ, যেগুলো আমরা অনেক সময় শহরে থাকে দেখি না, কিন্তু এখানে থেকে দেখা যায়, এই জন্য দেখার জন্য আসছি। আপনি কোথায় থেকে আসছেন দাদা? আমি আসছি গ্রাম থেকে। আপনাদের গ্রাম কোথায়? মাদ্রাজ। থানা কোনটা পড়ছে? চরফ্যাশন থানায়। ও, চরফ্যাশন থানা। ওখানে কি মাছের দাম যেভাবে দেখতেছেন, এখন কি গরিব মানুষ কি খাওয়ার উপযোগ্য আছে? হ্যাঁ, বর্তমানে মাছের দাম অনেক কম আছে, গরিব অসহায় তারও খেতে পারবে ইনশাআল্লাহ। অনেকদিন কিন্তু গরিব অসহায় মানুষ যারা আছে তারা কিন্তু মাছ কিনে খেতে পারে না, মাছের দাম কিন্তু প্রচুর গেছে। হ্যাঁ, প্রচুর ছিল, আর এখানে কিন্তু মাছের দাম কমছে আগের চাইতে, না? অনেক কম, আগের থেকে তুলনামূলক অনেক কম আছে। এখন মাছ খেতে পারবে গরিবে দর্শক, গরিবে কিন্তু মাছ খেতে পারবে দর্শক। আপনারা শুনলেন যে আজকে এই চিত্রটা আমি এই বাজার থেকে আপনাদের দেখাচ্ছি, আর সরাসরি আমি রয়েছি সম্রাজ বাজারে, মাছের সম্রাজ ইলিশের। আর ইলিশ সম্রাজের বাজারে আজকে কিন্তু ইলিশের দেখাবো দর্শক, যে দেখেন এখানে কিন্তু বর্তমানে ইলিশের দাম কিরকম যাচ্ছে। সরাসরি দেখেন যে ইলিশ মাছ কিন্তু অনেক অনেক ধরনের ছোট মিলে। দর্শক দেখেন ইলিশের রাজ্য, ইলিশের দাম কিরকম আপনারা সরাসরি দেখছেন দর্শক। আর আরো দেখাচ্ছি মাছের দাম দেখতে থাকেন। এই মাছ কিন্তু দর্শক নিলাম হবে দর্শক, এখানে 500 গ্রাম থেকে শুরু করে 800, 900, 1 কেজি করে কিন্তু রয়েছে। 1 কেজির জন্য কিন্তু আছে, হালি হিসাবে বিক্রি করে দর্শক। দেখেন
যারা মাছ কিনতে এসেছে। 1720 টাকা কিন্তু হালি বিক্রি হলো দর্শক। এই যে দেখেন আরো কিন্তু অনেক ইলিশ রয়েছে দর্শক এখানে, যারা কিনতে চান আপনারা এখানে আসতে পারেন বর্তমান। আর আমরা রয়েছি এখানে ইলিশের রাজ্যে দর্শক, দেখতেছেন আজকে ইলিশের রাজ্যে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এখানে কি ইলিশ এই প্রতিদিনই কি এরকমই ওঠে ইলিশ? প্রতিদিন এই টাইমে এরকমই ওঠে। মানে বর্তমানে কি আগের চেয়ে কম না বেশি দাম? দাম কম, মাছ বেশি। ও, মাছ বেশি দাম কম, তাই না? আগের চেয়ে একটু কম। এখন কি গরিব মানুষ যারা আছে তারা কি মাছ কিনে খেতে পারবে? কতদিন কিন্তু অনেক অনেক দাম গেছে, আমাদের কমেন্ট করে অনেক দর্শকে বলছে যে মাছ কিনে গরিবে খেতে পারে না। আর বর্তমানে আপনাদের বাজারে দেখলাম অনেক অনেক বাজারে গিয়েছি, অনেক এই তুলনায় কিন্তু অনেকই মাছের দাম কম। আর এই যে দেখেন মাছ নিয়ে কিন্তু ভাই এসেছে, এই যে দেখেন হ্যাঁ ভাই দোয়া করি। মাছের দাম কম না তো কাকা? এখানে এসে কিন্তু অনেকই ভালো লাগলো দর্শক, আপনারাও আসবেন, এখানকার লোকজনের ব্যবহার খুবই ভালো। আর আপনারা কিন্তু আসলে এখানে দর্শক মাছ কিনতে পারবেন। আর এখানকার মাছ কিন্তু অনেকই দাম কম যাচ্ছে অনেক অনেক বাজারের চাইতে। আপনারা দেখেন আমাদের ভিডিও যারা, আর আপনাদের মতামত কিন্তু দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাজারে যারা মাছ কিনতে চান আপনারা অতি শীঘ্রই চলে আসতে পারেন সদরঘাট থেকে বেতানার সামনে। এটা সম্রাট মৎস্য চলে আসবেন। আর যারা সদরঘাট থেকে আসবে তারা কিভাবে আসবে এখানে? লঞ্চে করে? তাই না? যাই হোক আপনারা কিন্তু সদরঘাট থেকে ঢাকা থেকে যারা আসবেন, হ্যাঁ আপনারা সন্ধ্যা 6টায় রওনা দিবেন, এখানে কিন্তু ভোর সকালে আসতে পারবেন। এখানে কিন্তু মাছ কিনে আবার সেদিনই কিন্তু লঞ্চে চলে তারপরের দিন কিন্তু আবার বাসায় ফিরে চলে যেতে পারবেন দর্শক। অবশ্যই দর্শক আসবেন, সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলি দেখেন আর নিজেও দেখেন, আর ভিডিও শেয়ার করে দিবেন দর্শক, যে আপনাদের মাধ্যমে যেন আরো অনেক দর্শকে দেখে আসতে পারেন। চলেন যাই দেখি। এই দেখেন দর্শক ইলিশের রাজ্য কিন্তু চলে এসেছে। আর এই ইলিশ মাছ কিন্তু ভাইরা বরফ করতেছে। এই মাছ কোথায় নিয়ে যাবে জিজ্ঞাসা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, এই মাছ কোথায় নেবেন আপনারা? কোন বাজারে এটা? ও তাই, থানা কোনটা পড়ছে? ও চরফিশু। যাই হোক এই দেখেন ভাইরা কিন্তু অনেক মাছ কিনেছে দর্শক। এখানে মাছের দাম কি দাদা আগের চেয়ে কম না বেশি? একটু কম, তাই না? এখন তো গরিব মানুষ খাইতে পারে কিনা? আপনারা তো বিক্রি করেন, আগে তো গরিব মানুষ এসে মাছের আরো দেয় অথবা বাজারে এসে ঘুরে গেত, কিনতে পারতো না। ওখানে কি কিনা খাইতে পারে তারা? দাম একটু কমছে। তো দর্শক আপনারা শুনলেন ভাইদের মতামত। আরো মাছের দাম আপনাদের দেখাচ্ছি দর্শক। এই যে দেখেন তারা কিন্তু বরাত দিয়ে মাছ নিয়ে যাচ্ছে বাজারে। এই যে দেখেন
আমি দর্শক জিজ্ঞাসা করতেছি মন নাকি কত দাম উঠুক, আপনারা ধৈর্য সহকারে দেখেন। কত 23,200 টাকা মন কিন্তু নিলাম উঠে গেছে। 23,200 টাকা মন দর্শক বিক্রি হইল ইলিশ। দেখেন এখানে কিন্তু 400 গ্রাম 500 গ্রাম ওজনের কিন্তু ইলিশ দর্শক রয়েছে। এই ভিডিওগুলি কিরকম লাগলো আপনাদের মতামত দর্শক অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন। আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।